ওয়েলকাম আরও একটা নতুন এপিসোড নিয়ে এবং ইনফরমেটিভ প্লাস আমার প্রত্যেকটা এপিসোড আমি খুব দায়িত্ব করে বলতে পারি যে তোমরা যদি প্র্যাকটিস করো, একটু সময় দাও, বেশি সময় লাগবে না, একটু সময় দাও, একটু মাথাটা খোলা রেখে একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষার যারা অ্যাসপিরেন্টস আছো, যারা ছাত্রছাত্রী, প্রত্যেকের ক্ষেত্রে হেল্পফুল হবে, এ ব্যাপারে আমি গ্যারেন্টি দিতে পারি। গতকাল আজ একটা এপিসোড আমি করেছি, তোমরা চাইলে দেখতে পারো, সেটা হচ্ছে জিরান্ডের উপরে। আমরা বলেছিলাম ভার্বাল নাউন এবং জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি সেটা নাউনের কাজ করে তবে সেটা হবে জিরান্ড। কিভাবে হয় তোমরা আগে একটা ভিডিও আছে এই বিষয়ে, ভিডিওটা দেখে নিতে পারো। আজকে এই নন ফাইনিট ভার্বেরই আর একটা পার্ট পার্টিসিপল। আমি বলেছিলাম যে নন ফাইনিট ভার্বের তিনটে ভাগ, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আমরা অলরেডি জিরান্ড করে ফেলেছি, আজকে পার্টিসিপল করব। পার্টিসিপলটা কাকে বলবো? পার্টিসিপল বলবো আমরা এই একই ব্যাপার, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব এবং যুক্ত করে এই শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করবে। মূলত ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। আগের ক্ষেত্রে যেমন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটা নাউনের কাজ করত, তখন আমরা বলতাম জিরান্ড। আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল। এটা হচ্ছে প্রাইমারি আইডিয়া। এবার বুঝতেই পারছো, জিরান্ড যদি হয় তাহলে জিরান্ড নাউন হবে, নাউন হলে সেটা হয় সাবজেক্ট নয় অবজেক্ট। আর পার্টিসিপল হলে সেটা অ্যাডজেক্টিভ হবে মোস্টলি, এবং সেটা কিন্তু নাউনের আগে বসবে। এই কটা জিনিস মাথায় রেখো। তাহলে দেখো এখানে এবার তিনটে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটাকে বলবো? যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আবারও বলছি, মূলত অ্যাডজেক্টিভের কাজ করবে এবং একটা ইনকমপ্লিট অ্যাকশন বোঝাবে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়নি এমনটা বোঝাবে। পাস্ট পার্টিসিপল কোনটা? যেটা কমপ্লিট হয়ে গেছে, সেই অ্যাকশন। এবং এখানে কিন্তু V3 ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম মানে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার পারফেক্ট পার্টিসিপল এটা কখন? এটা হচ্ছে একটা কাজ শেষ হওয়ার পর আরো একটা কাজ যখন করব, একটা কাজ কমপ্লিট হলো প্লাস নেক্সট কাজটা শুরু হলো, তখন আমরা এই পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। কিভাবে করব? হ্যাভিং লাগাবো এবং তার সঙ্গে V3 লাগাবো। এগুলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে কমপ্লিট করবো। দেখে নাও, এবার স্কিপ করো না, এর মধ্যে ইনফরমেশন থাকবে, তো স্কিপ করলে বুঝতে পারবে না। এবার দেখো, আমি বললাম যে অ্যাডজেক্টিভের কাজ করবে। এবার দেখো, আই সাবজেক্ট, স ভার্ব, কি দেখলাম? আর রানিং হর্স, তাহলে এটা অবজেক্ট টোটালটা। ভালো কথা। এবার অবজেক্টের মধ্যে ভাঙো, দেখো এই যে হর্স, এটা নাউন। কেমন হর্স? নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে, নাউনের দোষ গুণ বোঝালে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা পার্টিসিপল। এবার এই পার্টিসিপলটা কি ধরনের পার্টিসিপল? দেখো আইএনজি যুক্ত আছে, এখানে আইএনজি যুক্ত আছে, তাই এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবার পরেরটা দেখো, দ্য ব্রোকেন উইন্ডো নিডস ইমিডিয়েট রিপেয়ার। ব্রোকেন উইন্ডো, এবার দেখো এটা আর্টিকেল বা ডিটারমিনার, উইন্ডো নাউন, কেমন উইন্ডো? ব্রোকেন, দোষগুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝালো, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভটা কেমন? ব্রেকিং বলছি না, কিন্তু এটা ভাঙছে বলছি না, ভেঙে গেছে অলরেডি, তাহলে অ্যাকশন কমপ্লিট। এখানে অ্যাকশন কমপ্লিট হলে পাস্ট পার্টিসিপল। দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে এটা হলো ভার্বের থার্ড ফর্ম। এই যে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হলো পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমি প্রাইমারিলি বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি দিয়ে অ্যাডজেক্টিভ হবে প্রাইমারিলি, আবার ভার্ব প্লাস ইডি, ইএন যেগুলো থার্ড ফর্ম হয়ে যায় সেটাও অ্যাডজেক্টিভের কাজ করে, এটাই পার্টিসিপল। নেক্সট, এবার আমরা দেখব কিভাবে পারফেক্ট পার্টিসিপলটাকে ব্যবহার করতে হয়। কি বললাম? একটা অ্যাকশন শেষ হলো, কমপ্লিট হলো, আরো একটা অ্যাকশন হবে। যদি বলি হোমওয়ার্ক কমপ্লিট করার পর সে খেলতে গেল, তাহলে কোনটা আগে কমপ্লিট হলো? হোমওয়ার্ক কমপ্লিট হলো। তাহলে আগেরটা দেখো, হ্যাভিং কমপ্লিট করা ভার্ব, তাহলে কমপ্লিটেড ভার্বের থার্ড ফর্ম। হোমওয়ার্ক, হি ওয়েন্ট আউট টু প্লে, সে খেলতে গেল। তাহলে দেখো হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং এবং V3, তাহলে এটা কখন হলো? যখন একটা কাজ কমপ্লিট হলো, এই হোমওয়ার্ক কাজটা তার কমপ্লিট হলো, তারপরে সে খেলতে গেল, তখন পারফেক্ট পার্টিসিপল বলা হয়। এই কনসেপশনটা তোমরা অবশ্যই রাখবে এবং এর সঙ্গে কিছু কনফিউশন তৈরি হয়, সে কনফিউশনগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত দূর হয়ে যাবে। যেমন আমরা যদি এক দুটো প্র্যাকটিস করি, তাই দেখবো। দেখো, আই সি আ সিঙ্গিং বার্ড, দেখো এবারে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট অংশ। এই অবজেক্ট অংশে ভাঙো, বার্ডটা হচ্ছে নাউন, কেমন বার্ড, সিঙ্গিং, তাহলে অ্যাডজেক্টিভ। এবার কেমন অ্যাডজেক্টিভ, দেখো এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার আরেকটা হয়েছিল, আমি বলেছি ইনকমপ্লিট অ্যাকশন। কিরকম? সেখানে গিয়ে আমি তাকে পেলাম, কোনো জায়গায় গেলাম, সেখানে গিয়েই তাকে পেলাম। এবার সেখানে গিয়ে
আর একটা আমি তাকে পেলাম, দুটোর মধ্যে দেখো কমপ্লিট অ্যাকশন কমপ্লিট করছে এই কাজটার জন্য। এই যে ফাইন্ড মানে পেলাম, তাহলে ফাউন্ড V2 পেলাম, এটা হচ্ছে কিন্তু V2 মানে কমপ্লিট অ্যাকশন বোঝাচ্ছে। আর সেখানে গিয়ে কি হোয়াট কাজটা ইনকমপ্লিট হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রেও প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। কিভাবে লিখবো, সেখানে গিয়ে, তাহলে গো তার সঙ্গে আইএনজি দাও, গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আমি তাকে পেলাম, আমি পেলাম তাকে, এইভাবে আমরা ট্রান্সলেশন করবো, আই ফাউন্ড হিম। এই যে গোয়িং দেয়ার, এখানে দেখো এই যে গো থেকে আইএনজি যুক্ত হচ্ছে, এটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব এবং এটাও হচ্ছে পার্টিসিপল, এটা ইনকমপ্লিট অ্যাকশন প্রোভাইড করছে, তাই এটাও প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে তোমরা স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর একটা কোশ্চেন এর সঙ্গে আসে, এবার অনেকেই প্রশ্নটা করে, তোমরা একটু যদি থাকে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে, আর যেখানে অসুবিধা হবে একটু পজ করে দেখবে। দেখো তাহলে আই অ্যাম রানিং, এবার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে রানিং, তাহলে আইএনজি যুক্ত শব্দ আছে, এটা কি পার্টিসিপল? এই প্রশ্নটার উত্তর কি হবে? কনসেপশন কি বলছে দেখো, এখানে অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব, আর এখানে রানটা হচ্ছে মেন ভার্ব, তার মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এখানে কিন্তু ভার্বের কাজ করছে, ভার্ব, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব নয়, কমপ্লিটেড অ্যাকশন এটা, সুতরাং এটা মেন ভার্ব। কিন্তু যদি আমি এটাই বলি রানিং ইজ আ হ্যাবিট, রানিং ইজ এ হেলদি হ্যাবিট যদি বলি, বা গুড এক্সারসাইজ, এই ক্ষেত্রে দেখো রানিংটা কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজে লাগালাম না, এখানে হয়ে গেল সাব ভার্বের আগে, এটা ভার্বের আগে এটা হচ্ছে নাউন হিসাবে ব্যবহার হচ্ছে, কারণ এটা সাবজেক্ট হতে গেলে আমরা জানি তাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে, তাহলে এখানে রানিং নাউন, অথচ ভার্ব থেকে জেনারেট করছে এটা, তাই এটা হচ্ছে ভার্বাল নাউন। সুতরাং এইটা কিন্তু পার্টিসিপল না, এগুলো অনেক সময় কনফিউশন হয়, এটাও পার্টিসিপল না। কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে থাকা নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করো, এবং স্মার্ট হও, যাতে করে স্মার্টনেসটা এই যে তোমরা শিখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।